নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা ফুচকা। আজকে আমি ফুচকাটা কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা, আর আমার পাশে থাকবেন। আজকে পারফেক্ট ফুচকা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। পারফেক্ট ফুচকা বানিয়ে বলছি কেন, যে আমার জামাইবাবু আছে, জামাইবাবু ফুচকা বানায়, মেলা বাজারে বিক্রি করে। সে আমাকে আজকে শেখাবে আর আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো সেই রেসিপিটা। তো চলেন শুরু করা যায়। জামাইবাবু, আজকে ফুচকাটা বানানোর জন্য আটা লাগবে তো? হ্যাঁ, আটা লাগবে। আটাটা নিয়ে নাও তুমি। হ্যাঁ, আটাটা কতটুকু নিতে হবে? এই 250 খানি নিয়ে নাও আটা। ঠিক আছে, আটাটা চেলে নিতে হবে, তাই না? চেলে নাও তুমি। চেলে নিয়ে 250 আটার মধ্যে করে 4 ভাগের 1 ভাগ সুজি দিয়ে দিবে, ঠিক আছে তো? ও ঠিক আছে, আমি তাহলে চেলে নিচ্ছি আটাটা। বন্ধুরা, এটা ময়দা দিয়ে ফুচকা কখনোই হয় না, আটা দিয়ে ফুচকা হয়। তো আটা দিয়ে চেলে নিচ্ছে এখন। ফুচকার জন্য আটাটা সবসময়ের জন্য চেলেই নিতে হয়। আটা চেলে নিয়েছি, এখন 4 ভাগের 1 ভাগ সুজি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সুজি আর আটাটাকে মিলিয়ে নেব। নর্মাল জল নিয়েছি এখানে আমি, এখন জল দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে টাইট করে একটা মেখে নেব আটাটাকে। আটাটাকে শক্ত করে মেখে নিচ্ছি। আটাটাকে আধা ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, আমি ছোটো ছোটো করে গুলি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন বেলে নেব। তো বন্ধুরা, আমি তার ফুচকা পারফেক্ট বেলতে পারবো না, তাই জাইম্বু আপনাদেরকে বেলে দেখাবে। ওই যে জাইম্বু বেলা শুরুও করে দিয়েছে এদিকে। শিবিকা, এই যে তুমি দেখে নাও, ঠিক আছে? আমি কিভাবে বেলে দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে? এইভাবে বেলে বেলে তুমি করবা। হ্যাঁ, কি সুন্দর গোল হচ্ছে। এত ছোট ছোট করে তো বেলতেই পারবো না আমি। পারবা না কেন? হ্যাঁ, শিখে গেলেই পারবা তুমি। তোমাদের হ্যাবিট আছে বেলার। বন্ধুরা, এখন আমি একটু বেলে দেখি পারি নাকি জাইম্বুর মতন। তাহলে ফুচকার দোকান খুলে দেবো একটা, না জাইম্বু? হ্যাঁ, তাহলে ফুচকার দোকান খুলে দেবে তোমরা। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন ছেড়ে দেবো একটা একটা করে। একসঙ্গে অনেকগুলো ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর ফুলছে। তো বন্ধুরা, আমি তো এইটুকুনা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। জাইম্বু আগের থেকে দেখেন কতগুলো ভেজে রেখেছে। এখন এগুলো আমরা সবাই মিলে খাবো। তার আগে আমরা জল বানাবো, আলু মাখবো, তারপরে খাবো। এখন ফুচকার জন্য ফুচকার যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো ভেজে নেব। ধনে ভাজা হয়ে গেছে, এখন ভেজে নেব মেথি। একই সঙ্গে ভেজে নেব মৌরি, আর ভেজে নেব একটু জিরে, জোয়ান। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এখন আমি কাঁচা লঙ্কা আর ধনা পাতাটা বেটে নেব। একবারে মিহি করে বাটতে হবে না, একটু আমান থাকলেও কোনো ব্যাপার না। বন্ধুরা, এখন আলুটা মেখে নেব। আলু আর ছোলা একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি, এখন মেখে নেব। আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, এখনো গরম আছে আলুগুলো। বন্ধুরা, যে মশলাটা আমি ভাজলাম, সেই মশলাটা হেমলদস্তায় গুঁড়া করে নিয়েছি। এখন আলুর মাখার মধ্যে অল্প দিয়ে দেবো, আর দিব একটু তেঁতুলের জলের মধ্যে। এখন বেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে আমি সাদা লবণ ইউজ করছি না, বিট লবণ ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে সেন্ট বেরিয়ে এসছে। বন্ধুরা, ফুচকার আলু মাখাটা হয়ে গেছে, এখন সাইডে রেখে দেব।
বন্ধুরা আলু মাখাটা হয়ে গেছে, এখন সাইডে রেখে দেবো। জামাইবাবু ফুচকার জলটা বানিয়ে নিচ্ছে, আপনারা দেখে নেন ওটা। বন্ধু ফুচকার জন্য দেখুন তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে ছোবড়াগুলো ফেলে দিয়েছি। তোমার হচ্ছে পুদিনা পাতা আর একটু নিয়েছি লেবু পাতা। লেবু পাতাটা দিলে কী হয় বলুন তো, সেন্টটা ফেরায়। ঠিক আছে, তারপরে দিয়ে দেবো আপনি হচ্ছে এই যে এখানে দেখুন, দেখতে দিতে পারছেন একটু আগেই ভাজা মশলাগুলো ভেজে দিল, ভাজা মশলা। ঠিক আছে, একটু দিয়ে দেবো শুকা লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দেবো জলের মধ্যে দেখুন দেখতে পাচ্ছেন বিট লবণ দিয়ে দেবো এখন স্বাদ অনুসারে, একটু কাঁচা লঙ্কার পেস্ট, এই যে দেখতে পাচ্ছেন। এখন একটু দিয়ে দেবো ধনে পাতার পেস্ট জলের মধ্যে। জলের মধ্যে অনেক রকম মশলা দেওয়া আছে, ওই জন্য জলের টেস্টটা বেড়ে যায়। বন্ধুরা আপনারা খাবেন এরকমভাবে, ভালো লাগবে। হ্যাঁ, এই যে ফুচকার রেসিপিটা জলটা বানালাম, যে এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো। ঠিক আছে, ঠান্ডা জল দিয়ে দেবো, দিয়ে দেবো বরফ একটু। বরফ দিলে পরে কী হয়, গরমের দিনে ঠান্ডা ঠান্ডা জল পাবেন, খেয়ে মজা পাবেন আপনারা। ঠিক আছে, এইভাবে করে খাবেন বাড়িতে, ভালো লাগবে আপনাদের। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুচকা জলটা আমার রেডি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা আমি আর জামাইবাবু মিলে তো ফুচকাটা বানিয়ে দেখালাম আপনাদেরকে, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে ফুচকাগুলো। ঠিক আছে, ফুচকা দাও জানবো, আর তো আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি দাও আমাকে, আমি খাবো। এই যে দিচ্ছি, এই যে দেখেছো তো কি মুচমুচা ফুচকাগুলো হয়েছে। ঠিক আছে, দেখো তুমি। সেই হয়েছে, সেই হয়েছে, অসাধারণ হয়েছে এক কথায়। ঠিক আছে, আমি আরেকটা খেয়ে দেখছি। তো বন্ধুরা এই ফুচকাটা তো আমার খুবই পছন্দ হলো, সেই মুচমুচে হয়েছে। তো আপনাদের কেমন লাগলো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।